বাংলার গল্প বাংলার আবেগ। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। সুপ্রসন্ন, তুই কবে এলি? কাল। মামার সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে সোজা দেশে। তুই তো বলেছিলিস কলকাতায় তোদের বড় ব্যবসা বাড়ি সব ছেড়ে দিয়ে চলে এলি। কাকে দিয়ে এলি? আমার মামাকে। ছেলেবেলায় বাবাকে হারিয়েছি। মা বেঁচে থাকতে থাকতেই সম্পত্তি থেকে বঞ্চিত হলেন। বিষয় আশয় নিয়ে লড়াই করব। জীবনে বেঁচে থাকতে গেলে কোনো কোনো সময় লড়াই করতে হয় বই কি। যাকে রেজাল্ট বের হয়নি? না, দেখ হয়তো 2 বছরের রেজাল্ট একসাথে বেরোবে। রমার খবর কি? 4 হাত এক করছিস কবে? আরে দাঁড়া দাঁড়া, আগে রেজাল্ট বেরোক। রমার খুব ইচ্ছে আমি পিএইচডি করি। দূর, অত বললে চোখ খারাপ হয়ে যাবে, চুল পেকে যাবে। পুরোপুরির প্রেম কি ভালো লাগে? রমার জেদের কথা তুই জানিস তো। সবার আগে ও নিজের বাবাকে খুঁজে বার করতে চায়, কৈফত নিতে চায় কেন তিনি ওদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমি রমাকে কি বুঝিয়ে বলবো? এসব হিসেব নিকে সেভাবে হয় না। দুজনে একসঙ্গে গিয়ে ভদ্রলোকের মুখোমুখি হতে হয়। আরে বাবা, তাকে পেলে তবে তো মুখোমুখি। মাসিমা তো রমাকে কোনো কথা বলতে রাজি না। এই নাও ভাই। না 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 না, দলিল বাড়া দিয়ে তোমায় টাকা নিতে হবে না। টাকাটা তোমাকে আমি এমনি দিচ্ছি সত্য কিঙ্কর। এমনি 1 লাখ টাকা? হ্যাঁ, আরে যে বাড়িতে এতদিন ধরে বাস করছো তার উপর তো তোমার মায়া পড়বেই। হ্যাঁ, তবে হ্যাঁ, তোমার কপাল ভালো যে বাড়ি বিক্রির কথাটা বাড়িওয়ালা আগে তোমাকেই বলেছিল। এই সুযোগ কি ছাড়তে আছে? কিনে নাও কিনে নাও। বিবেকে বাঁধছে রাজীব, শুধু হাতে টাকাটা কি করে নি? ছেলে তো এমকম পরীক্ষা দিয়েছে, পাশ করে যা হোক কিছু একটা চাকরি তো করবেই। তখন আর এই ধানি জমি নিয়ে আমি কি বা করব? আচ্ছা, ধানি জমির দাম কি 1 লাখ টাকা হবে? না। ঠিক আছে, তোমার বিবেককে আমি পরিষ্কার করে দিলাম, এটা আমার কাছেই রাখছি। তবে 10,000 টাকার বদলে কি আর 1 লাখ টাকা পাওয়া যায়? সে তো বটেই। তার চেয়ে এসো দুজনে একটা চুক্তি করে ফেলি। বলো। বিপাশা আমার মেয়ে, মানে আমার একমাত্র মেয়ে। তার সঙ্গে তোমার ছেলে সুপ্রসন্নর বিয়ে দিতে হবে। তোমার ছেলের বিয়ে তুমি অন্য কোথাও দিতে পারবে না। বলো রাজি? রাজি। এই হ্যাঁ? জিপে চড়ে বেড়াতে যাবে? জিপ ভাড়া করে? কোথায় যাবে? যেখানে গিয়ে তেল ফুরিয়ে যাবে, তারপর? আবার তেল ভরবো, তারপর বাড়ি চলে আসবো। আমি জানি তো টিউশনের টাকা তোমার পকেটে আছে। প্লিজ চলো না। ঠিক আছে, বাবা চাইলে বলবো রমা কেড়ে নিয়েছে। তুমি যত তাড়াতাড়ি হয় সুপ্রসন্নকে এখানে পাঠিয়ে দাও, দুজনের পরিচয়টা হোক। তাছাড়া অফিসের কাজকর্ম তোকে শিখতে হবে, মানে 2 দিন বাদে ওকেই তো সব দেখাশোনা করতে হবে। বাকি যেন কি অফিসের কাজ যেন এখন চলছে না? হ্যাঁ, চলছে চলছে। আমি যাই না অফিসে? তবে তো ভালোই হবে মা, দুজনে একসঙ্গে কাজ করি। এতে কে ভালো কাজটা করছো একটা কম্পিটিশন হবে। স্বস্তি, এবার তোমরা ঠাকুর প্রণাম করে যেতে পারো। সুপ্রসন্ন। হ্যাঁ বাবা। রেজাল্ট বেরোবার পর কদিন তো বেশ বিশ্রাম আর আনন্দে কাটলো। এবার সংসারের দিকে একবার তাকাও। হ্যাঁ শোনো, তোমার একটা বেশ ভালো কাজের ব্যবস্থা আমি করেছি। চাকরি? ভেবেছিলাম ডক্টরেট করব। তাতে দুটো ডানাই গলে। তার চেয়ে রাজীব ঘোষের ফার্মে চাকরি নিলে আখের তোমার ভালোই হবে। রাজীব আমায় চিঠি লিখেছে, 2-1 দিনের মধ্যে কলকাতা গিয়ে তুমি তার সঙ্গে দেখা করবে। তাহলে কি হবে? কি আবার হবে, চাকরিটা তো করতেই হবে।
তো চাকরি করবে, কিন্তু আমি কি করব? মানে মানে আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। কদিন ধরেই তোমাকে বলবো বলবো ভাবছি। রমা, আরে দূর, তুমি ওই নিয়ে একদম ভেবো না। আমি ওখানে গিয়েই একটা থাকার বন্দোবস্ত করে তোমায় নিয়ে যাব। মাকে কিছু বলতে পারিনি, দুদিন পর তো জানতে পারবেই। কলকাতায় গিয়ে কোথায় উঠছো, কোন কোম্পানিতে কাজ করছো, সব চিঠি লিখে জানিও। তুমি আমায় চিঠি দিও। তোমার চিঠির মধ্যে যেন তোমায় দেখতে পাই। ভুলে যেও না, তুমি আমার বিবাহিতা স্ত্রী। কি ব্যাপার মনোজ বাবু, অফিস নেই? আপনার বস তো খুব কড়া লোক। সেন সাহেব আজ ফ্যাক্টরিতে গেছেন, তাই সেই সুযোগে এই ডিজাইন রেট গুলো দিয়ে গেলাম। বাপিকে দিয়ে দেবো? থ্যাংক ইউ। আর সেই সঙ্গে আমার পাওনাটাও। আপনার চাকরিটা না এবার যায় মনোজ বাবু। গেলেই বা ক্ষতি কি? কিছু টান তো কিছু নেই, একা মানুষ, ভেসে ভেসে বেড়াবো। তাই বুঝি? সংসারে একদমই মধ্যে নেই? সংসার সংসার করার ইচ্ছেটা তো আপনিই মেটালেন না। আমি? আমার কি দোষ বলুন? বাপি তো সব গন্ডগোল করে বসে আছে। বিয়ে ঠিক করে আমার হবু বরকে এনে অফিসে বসিয়ে দিয়েছে। সেই তো এখন ঘোষেন কোম্পানির ম্যানেজার। কার চিঠি? আপনার ছেলের। তার স্ত্রীকে লিখেছেন? আমার ছেলের বিয়ে এখনো হয়নি। ভেবে আনন্দ পেতে পারেন। তা আপনি হঠাৎ এখানে এই চিঠি পৌঁছে দিলেন কেন? আমার নিজের স্বার্থে। বিপাশাকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি এই চিঠি রাজীব ঘোষকে পৌঁছে দিলে সে বিশ্বাসই করবে না। তারপর বিপাশা সতীন নিয়ে ঘর করবে, মানে কষ্ট হবে তো। তারপর ধরুন এমকম পাশ করা ছেলে জেনে শুনে দুটো বিয়ে করেছে, জেল তো হবেই, অন্তত বছর 5 তো বটেই। আর কিছু বলবেন? না না, যা বলার আমি বলে ফেলেছি। তবে আমার সঙ্গে বিয়েটা না হলে বাকি কথাগুলো পুলিশকেই বলবো। এই চিঠি যাকে লেখা তার ঠিকানাটা কিন্তু আমার কাছেই আছে, খুঁজতে খুব একটা অসুবিধে হবে না। কি বলেন? হ্যাঁ রে, এখন আবার কি লিখতে বসলি? কলকাতায় অমলা পিসিকে চিঠি লিখছি। কলকাতায় যে চাকরির ব্যাপারে অ্যাপ্লিকেশনটা করেছি, তার ইন্টারভিউ কল এলে তো ওনার কাছেই উঠতে হবে। কিন্তু সে তো তোর নিজের পিসি নয়। তাতে কি হয়েছে? আমি জানি উনি আমাদের বংশের কেউ ছিলেন না, তবুও তো এতদিন আমাদের বাড়ির পাশে থাকতেন। আর আমাকে উনি কত ভালোবাসতেন সে তো তুমি জানো। যাওয়ার সময় আমার জন্য কত কেঁদেছিলেন। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর। তুমি চুপটি করে শো, আমি চিঠিটা পোস্ট করে আসছি। তার চেয়ে এসো দুজনে একটা চুক্তি করে ফেলি। বলো। বিপাশা আমার মেয়ে, মানে আমার একমাত্র মেয়ে, তার সঙ্গে তোমার ছেলে সুপ্রসন্নর বিয়ে দিতে হবে। তোমার ছেলের বিয়ে তুমি অন্য কোথাও দিতে পারবে না। আপনার ছেলে বিবাহিত, তার স্ত্রী আছে। আপনার ছেলে বিবাহিত, তার স্ত্রী আছে। আপনার ছেলে বিবাহিত, তার স্ত্রী আছে। এ বিয়ে সিদ্ধ নয়। কেন? সাক্ষী কি? আর আমি যদি তাকে আরো বেশি টাকা দিই, সে আমার হয়ে বলবে সে এই বিয়ে দেয়নি। তার মানে এই বিয়ে আপনি মেনে নিতে রাজি নন? আজ এতদিন বাদে এই কথা উঠছে কেন? রাজি না হলে ওকে তার আগেই বলা উচিত ছিল। রমার গর্ভেও সন্তান। এটাও ঠিক তো, কপালে সিঁদুর, হাতে শাখা, অথচ কোনোদিন আপনার স্বামীকে আমি দেখলামই না। মেয়ে কোনদিন তার বাবার কথা জানতে চাইনি। প্রয়োজন মনে করিনি। কিন্তু সুপ্রসন্ন জানতে চেয়েছে। কি বলেন? সুপ্রসন্ন? হ্যাঁ, সে আমার কাছে স্বীকার করেছে যে সে রমাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। তার আগে যেন রমার পিতৃ পরিচয়টা তাকে জানানো হয়। সুপ্রসন্ন রমাকে বিয়ে করছে, তার বাবাকে নয়। আর তাছাড়া
রমার জীবনে ওর বাবার পরিচয়টা একটা অভিশাপ। আমি তা সব, বাবা মা সব। অভিনয় করবেন না, তার আগে দুটো কথা বলে যায়। পাড়ার লোকেরা এখনো কিছু জানতে পারেনি। তার আগে যদি আপনারা হারিয়ে যান, আমি অবশ্য বোবা হয়ে যাব। আর হ্যাঁ, সুপ্রসন্নর সঙ্গে যদি যোগাযোগ করার ইচ্ছে হয়, তবে এই মেয়েটার বাপের পরিচয়ের কথা ভাববেন। চলি। মা, আমি বড় একা হয়ে গেলাম রে সোমা, আমি বড় একা হয়ে গেলাম। রমাদি, কি ভাবছো? ভাবছি তোমার দাদার ঠিকানাটা যদি পেতাম। চিঠি লিখবে? লিখে কি লাভ হবে? কেন? দাদার বিয়ের কথা পাকা হয়ে গেছে। বিয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, কার সঙ্গে? দাদা যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানি মালিকের মেয়ের সঙ্গে। কোম্পানির নাম ঠিকানাটা আমায় একটু লিখে দেবে? দিচ্ছি। হঠাৎ মাথায় ঘুমটা দিলে কেন? বড্ড রোদ্দুর লাগছে। চলুন। কবে আসবে? যত তাড়াতাড়ি সম্ভব। এমন ভাবে তাড়া করছো যেন বিয়ে করে বউ আনতে যাচ্ছ। আমি বলেছি। তুমি? হ্যাঁ, পরিচয় নেই, কোথায় বাপ তার ঠিকানা নেই, সেই মেয়েকে ভালোবেসে বিয়ে করে এনে এই বাড়িতে তুলবে? আমার কি কোনো মান সম্মান নেই? আর কি জানতে চাও? না। তুমি কি ভাবছো এরপর বিপাশা ঘোষকে বিয়ে করে রাজত্ব আর রাজকন্যা দুটোই একসাথে এ বাড়িতে আনবো, তাই না? আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে তাই করতে হবে। তোমার সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, সেটা তো ওই রাজীব ঘোষের টাকা দৌলতে থাকবে। ঠিক আছে, কত কত টাকা লাগবে তুমি বলে দিও, আমি পাঠিয়ে দেবো। কোথায় যাচ্ছ? টাকার সুতোতে যে সম্পর্ক বাঁধা, সেটা ছেড়ে আমি চলে যাচ্ছি। তুমি তোমার সন্তানকে ভুলেছ। টাকার গতিতে বসে তুমি তুমি সুখের স্বপ্ন দেখো। না রাজীব, আমি জানতাম না তুমি আমার বাল্য বন্ধু। তোমার কাছে মিথ্যে বলছি না, সত্যি বলছি, আমি জানতাম না। বাল্যবন্ধু? বাল্যবন্ধুর কাছে ছেলেকে বিক্রি করবার সময় মনে ছিল না? ছেলে যাতে বিপাশাকে বিয়ে করে তার জন্য আমিও কম করি। আমি নিজে অরুণার তার মেয়েকে পাড়া ছাড়া দেশ ছাড়া করেছি। হ্যাঁ, তার জন্য অনেক টাকাও পেয়েছে। যাকে শোনো সত্য কিঙ্কর, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তোমার এই লম্পট ছেলের সঙ্গে বিয়ে হলে বিপাশার কপালে অনেক দুঃখ ছিল। আমায় তুমি ক্ষমা করো রাজীব। তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু তোমার ছেলেকে নয়। সে অনেক কিছু জেনে ফেলেছে। কি জেনেছে? আমার ব্যবসার ফাঁক ফোকর। যাকে
1 লাখ টাকার বিনিময়ে তোমার ছেলেকে তুমি আমার কাছে বেচেছিলে। 7 দিনের মধ্যে সেই টাকাটা আমার চাই। বন্ধু, তাই না? বেশ, বন্ধুর জন্য না হয় সুদটা ছেড়েই দিলাম, কিন্তু 7 দিনের মধ্যে টাকাটা আমার চাই, কথাটা যেন মনে থাকে। যে প্রত্যাশা নিয়ে তোমার বাবা আমাকে কাজ দিয়েছিলেন তা তো আমি পূরণ করতে পারবো না। শুধু শুধু নিজেকে অপরাধী ভেবে লাভ কি? একদিক থেকে আপনার একটা ঋণ কিন্তু থেকেই যাচ্ছে, সেটা শোধ করবেন কি করে? ঋণ? হ্যাঁ, ঋণ 1 লক্ষ টাকা। হ্যাঁ, বাবার ঋণ তো ছেলেই শোধ করে। 100 বার? একবারে তো পারবো না, আস্তে আস্তে সব ঋণ শোধ করে দেবো। তবে টাকাটা আপনার বাবা দাবি করতে পারেন কিনা সেটা জেনে নেবেন। মানে? ব্যবসা করতে গেলে আলো আর অন্ধকার এই দুটো পথ ধরেই চলতে হয়। আপনাদের ব্যবসার আলো আধার আমি জেনে ফেলেছি, আর সেই জানার সূত্র ধরেই বলছি, টাকাটা যদি আপনার বাবার চাইবার অধিকার থাকে তাহলে আমি তাকেই দেব, যেভাবেই পারি। আমাকে সব বলবেন? না, আপনি বরঞ্চ আপনার বাবার কাছে জেনে নেবেন। সুপ্রসন্ন, তোমার তোমার সততায় আমি খুশি হয়েছি। মানে ইচ্ছে করলে আমার সম্পত্তির লোভে তুমি বিপাশাকে বিয়ে করে আমাকে চরম সর্বনাশে ফেলতে পারতে, কিন্তু তা তো তুমি করনি, তাই আমিও অকৃতজ্ঞ হব না। আফটার অল তুমি আমার বন্ধুর ছেলে। তুমি আর বিপাশা আমার অফিসের কাজকর্ম যেরকম দেখতে তেমনই দেখবে। আর অন্ধকার নয়, আলোর পথ ধরেই আমরা কাজ করব। হ্যাঁ, ও বাই দ্য ওয়ে, তোমার বউ কোথায় আছে তাকে এবার খুঁজে নিয়ে এসো। মানে ইচ্ছে করলে তাকে তুমি এখানে রাখতে পারো, কেমন? চল। কোথায় খুঁজবো? সে যদি নিজে থেকে কোনো খবর না দেয়, এত বড় পৃথিবীতে আমি রমাকে কোথায় খুঁজে পাবো? ভালোবাসার চোট থাকলে তাকে ঠিক খুঁজে পাবেন। মায়ের সঙ্গে আমার ভীষণ মিল জানো। সামান্য খাবার নিয়ে ঝগড়া হয়েছিল বলে বাবা বাড়ি ছেড়ে চলে গেছিল। বাবাকে আমি কোনোদিন দেখিনি। আমি তো এই মায়েরই মেয়ে। মানুষটা অন্য জায়গায় বিয়ে করলো, আমার কথা একবারও ভাবলো না। মাথার নিচে ছবিটা রেখে দে, তার আশীর্বাদ থাকলে তোর কোনো বিপদ হবে না। যতই আধুনিকা হও, বালিশের নিচে হয় ঠাকুরের ছবি, নয় আশীর্বাদী ফুল। এসব রাখা চাই। হ্যাঁ, ঠাকুরের ফুল রমা রাখবে? তবে ওর মায়ের ছবি দেখুন না। রোজ রোজ ছাইপাশগুলো গিলে এলে খাবার ইচ্ছে থাকবে কোত্থেকে? ইচ্ছে বাইরে ওগুলো আবার খাবার নেই। দিন রাত করে দিন রাত তোর মেয়েকে নিয়ে ব্যস্ত। মেয়ের বাপের দিকে তাকাবার তোমার সময় আছে? কি বললে? ঠিকই বলছি, কাল থেকে বাড়িতে খাও না। খেও না? যেখানে খাবে সেখানে থাকার ব্যবস্থা করে নিও। করুণা, করুণা, কোথায় গেল বাবা? করুণা!
তোমার মা কোনদিন তোমার বাবার নামটা তোমায় বলেনি? বলেছে পবিত্র সেন। তোমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নামটা কি? পিকে সেন। খুব লেখাপড়া শিখেছো না? তোমার মা তোমাকে এমএ পাস করিয়েছে। পিকে মানে যে পবিত্র কুমার সেন সেটা তুমি বুঝতে পারোনি। বুঝবে কি করে? পিকে মানে যে পালিয়ে যাওয়া, কুৎসিত কদাকার অরুণা সেনের কলঙ্ক। বাবা, তুমি আমার বাবা। মা 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 মনোযোগগুলোকে সোজা ডিজিএসএনডির গোডাউনে পাঠিয়ে দিয়েছে। কিন্তু স্যার, চালান, অর্ডার স্লিপ? এই যে আমাকে দিচ্ছ কেন? ওই তোমার বস, ওই সই করবে। চালটা আমার। যে লোকটা ধরা পড়েছে সে আমারই লোক। আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম যে তোমার ওয়ার্ক অর্ডারটা পুলিশে প্রডিউস করে সে যেন তাদের বলে যে ম্যানেজার সাহেবের হুকুমেই সে চুরি করেছিল। এখন যদি বিপাশাকে বিয়ে করতে আমি রাজি হই, তাহলে বোধহয় মামলাটা উঠবে না। একটা দাগি চোরের সঙ্গে তো আমার মেয়ের আমি বিয়ে দিতে পারি না। আসুন অফিসার। লুকোচুরি খেলছি, লুকোচুরি। খাবে কখন রে? শালার মুখ দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। চাই বাবা। ম্যানেজিং ডিরেক্টর কেমন সাজা? হ্যাঁ, দিনে অফিস, হ্যাঁ রাতে। अभी नहीं आप मेम साहब फैक्ट्री में जाएंगे। আমাকে একবার দেখা করতে দাও না দারোয়ানজি। जाओ। শোন, তোর বাবার পরিচয় যখন জানাবি না ঠিক করেছিস, তখন কি বলো? দায় দায়িত্ব যখন আমার, তখন সব অধিকার আমার। মনোজ, খবরটা শুনেছো? পবিত্র নাতির অন্নপ্রাশন। সিকিমে 30,000 টন জিআই পাইপ ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেল। কি করবে? হ্যাঁ, না 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 না, আমি বলি কি, নাতির অন্নপ্রাশনের দিনই পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। আপনি কিছু ভাববেন না, সব কাজ ঠিক মতো হয়ে যাবে। আমি বলি কি, নাতির অন্নপ্রাশনের দিনই পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। পবিত্র সেনের গুদামটা তুমি খালি করে দাও। তুই ঠিক জানিস কুড়িয়ে পাওয়া মেয়ে? হ্যাঁ, এতদিন জানতাম। কি নাম শুনেছিস? রমা, রমা দত্ত। দাদা, সুপ্রসন্ন চুরির ব্যাপারটা? চুরির ব্যাপারটা ওটা আমি দেখছি। তারপর রমা পালিয়ে যাবে কোথায়? আর যদি ওর বাবা থাকতো? ওর কথা থাক বাবা। তোর বাবা এখন কোথায় গেলেন রে? এসব কাজে তো নিজে থাকেন না। পবিত্র সেনের নাতির অন্নপ্রাশনে গেলেন। ব্যাপারটা বুঝতে পারছিস তো? বাবা নিজে যদি ফাংশনে উপস্থিত থাকে তাহলে
তাহলে কেউ সন্দেহই করবে না। ঠিক, আমি যাচ্ছি, কিন্তু মনোজোর ইনস্ট্রাকশনে কাজ করছে সেটা কি করে প্রমাণ করব? সে দায়িত্ব আমার। তুই যা। কোথায়? পিকে সেনের গোডাউনে। আর তুই? পুলিশ স্টেশন। গোডাউন থেকে মাল চুরি যাচ্ছে, তাতে আপনার কি দরকার? নাগরিক হিসেবে পুলিশকে সতর্ক করে দেবার দরকার নেই বলছেন? আমি যদি বলি অন্য কোনো কারণ আছে? আপনি চোরের দলের একজন, পুলিশকে ভুল খবর দিয়ে চোরেদের কাজটা সহজ করে দিচ্ছেন। তাহলে আমাকে সঙ্গে নিয়ে চলুন। আমাকে জেরা করে যে সময়টা নষ্ট করছেন তাতে শয়তানের সুবিধেই হচ্ছে। এরকম সুবিধে করে দিতে পারলে আপনার কি লাভ? চুপ করুন। আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন? একজন থানার অফিসারের সঙ্গে, যিনি তার দায়িত্ব সম্পর্কে বোধহয় এখনো ওয়াকিবহাল নন। আমি আপনাকে লকআপে আটকে রেখে দিতে পারি জানেন? জানতাম না, এখন জানলাম। তবে রাজীব ঘোষের মেয়েকে লকআপে আটকে রেখে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন? আপনি রাজীব ঘোষের মেয়ে? হ্যাঁ। ফোনে বাবাকে পাবেন না। তিনি এখন পবিত্র সেনের বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন। মিস্টার সেনের গুদম থেকে কারামাল চুরি করছে মিস্টার রাজীব ঘোষের ভাড়া করা লোকজন। আপনি আপনার বাবার নামে নালিশ করছি। এখন যান, আসামিদের ধরুন। আমি পবিত্র সেনের বাড়িতে আমার বাবা আর সব ডকুমেন্টস আপনার হাতে তুলে দেব। শুনুন, মিস্টার চ্যাটার্জিকে এখানে ফোর্স নিয়ে মিস্টার পবিত্র সেনের গোডাউন রেড করতে বলুন। ওকে স্যার। তরুণজি, এই বাড়িতে কি হচ্ছে? उजरे नातिर मुखे भात होच्छे। जाओ जाओ वहां जाके बैठो। अरे कांगाली लोग तो बाद में खाना मिलेगा। अरे सुनता नहीं? जाओ जाओ वो लोग के साथ बैठो, जाओ। সব থেকেও তো আমি কাঙালি। তাড়াতাড়ি, জলদি জলদি। হুম। হুম হুম। You are under arrest, মনোজ বাবু। থ্যাংক ইউ শুভ্রাংশু বাবু, একেবারে হাতে হাতে ধরা পড়লেন। এই চলো।
বড় হয়ে তুই তোর বাবার কলঙ্ক মুছে দিস। তোর বাবা চোর নয়, আমি চোর নই, চোর নই। মিথ্যে কথা, কলঙ্ক তোমার কোনোদিন মুছবে না। এসবের মানে কি? চুরি, পরের সম্পত্তি নিজের নামে করা মানে জালিয়াতি। আপনার সাহস তো কম নয়। আপনার কাছে প্রমাণ আছে? প্রমাণ? সরি বাপি, আমরা দুজনেই প্রায়শ্চিত্ত করলাম। দাদা, আমি আমার কথা রেখেছি রে। মনোজ ধরা পড়েছে। আমিও আমার কথা রেখেছি। এখন শুধু একটাই কাজ বাকি আছে, চলো। মেসমশাই, যতদিন আমি বিপাশাকে সব দিয়ে দানপত্র রেজিস্ট্রি করি ততদিন বিপাশা আমার কাছে থাকবে বাবা। আমার একটা মেয়ে ছিল, দুটো মেয়ে হবে। রমা, পৌঁছে দিয়ে গেলাম। রমা, তুমি আমার দিকে ফিরবে না? কি করে মুখ দেখাবো? আমার জন্য তোমার এত কষ্ট। আমার জন্য তোমারও কি কম কষ্ট হয়েছে? রমা, এই রমা, বৌদি, বৌদি, বাবা এসেছেন। মা, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি তোমাদের নিয়ে যেতে এসেছি মা। দাও মা, আর অভিমান নয়। তোমাদের ভাঙা সংসারটাকে এই দাদু ভাইকে দিয়ে আবার নতুন সুরে বেঁধে নাও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।